বৃহস্পতিবার আগরতলা কুঞ্জবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পশ্চিম জেলা উদ্যোগে একদিনব্যাপী জেলা ভিত্তিক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম জেলা সভাধিপতি এবং দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে বিভিন্ন অংশের জনসাধারণের জন্য বহু এমন প্রকল্প রয়েছে যেগুলো সম্বন্ধে সাধারণ মানুষ তো দূরের কথা, দপ্তরের কর্মীদেরও বিশেষ তথ্য নেই। তাই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে যারা জনপ্রতিনিধি এবং দপ্তরের আধিকারিক ও কর্মীরা রয়েছেন তাদের জন্য দপ্তরের প্রকল্পগুলো এবং অনুষ্ঠান সম্বন্ধে ধারণা থাকে। পাশাপাশি এনজিওদের নিয়ে বলতে গিয়ে মন্ত্রী বলেন, মূলত শহর কেন্দ্রিক হয়ে গেছে তারা, আসলে গ্রামে এবং প্রত্যন্ত এলাকায় সেভাবে কাজ করতে নজরে পড়ে না তাদের, যার ফলে বিভিন্ন স্তরের মানুষ রয়েছে যাদের কাছে এখনো সঠিক তথ্য এবং সাহায্য পৌঁছতে পারছে না। অন্যদিকে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি কর্মীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। যারা রয়েছেন বা আপনারা যারা দপ্তরের আধিকারিকরা রয়েছেন, আমরা মানুষের একদম নিচের স্তর পর্যন্ত অর্থাৎ অন্তর্নয় পিছনের একদম সারিতে যে ব্যক্তিটা তার পর্যন্ত আমাদের যে স্কিমগুলো, অনেক স্কিম রয়েছে যেগুলো আমরা সাধারণ মানুষ সেই স্কিমগুলো আজও অবগত নয় বা আমরা জানিও না আমাদের এই দপ্তরে কি কি স্কিম রয়েছে। আমরা সবাই জানি যে একটাই যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এরকম, এছাড়াও আমাদের দপ্তরের অনেকগুলো কর্মসূচি রয়েছে, অনেকগুলো স্কিম রয়েছে যেগুলো আমাদের সাধারণ মানুষ এখনো জানেও না বা সেগুলো বুঝেও উঠতে পারে না। আমরা গ্রামীণ এলাকায় দেখি এখনো অনেক ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে যাদের হয়তো বাবা নেই, মা নেই, আর তাদেরকে কোথায় যেতে হবে, সেই অনাথ বাচ্চাটা কোন জায়গায় গেলে পরে সরকারি সাহায্য পাবে বা সরকার তাকে কি ধরনের সাহায্য করতে পারে। এদের জন্য অনেকগুলো কমিটি তো বানানো আছে, অনেকগুলো ডিপার্টমেন্টের কমিটি রয়েছে বা সাধারণ অনেকগুলো এনজিও কাজ করে, কিন্তু ওই কাজ করার জন্য করা হয়, এই কথাটা আমার বলা উচিত নয়। তারপরেও আমি বলছি, সাংবাদিক বন্ধুরা রয়েছে সেটাকে হয়তো অন্যভাবে ও নিতে পারে, কিন্তু তারপরেও আমি বলছি যে আমি সব জায়গায় বলি যে দেখুন, এই গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে কথাটা 50 বছর আগে শুরু হয়েছে। 50 বছর পরেও কিন্তু তার সমস্যার সমাধান হয়নি, কারণ ওই করার জন্য আমরা করে আসছি প্রত্যেক বছর গাছ লাগাচ্ছি। আমরা এই ধরনের বিভিন্ন